আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রব্বি কারীম ঘোষণা করে দিবেন, ও আজরাইল, তুমি মানুষের জান কবজ করা শেষ করেছো, জিন জাতির জান কবজ করা শেষ করেছো, তুমি শয়তানকেও জান কবজ করেছো, সমস্ত ফেরেশতাদের জান কবজ করেছো। আজরাইল, তুমি তো জানো আমার কোরআনুল কারীমে বর্ণিত আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জীবন আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও আজরাইল, যাও, জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে, ফাঁকা জায়গা, ওই জায়গার মধ্যে যাও, যা তোমার জানটা তুমি নিজেই কবজ করো। আজরাইল যখন আল্লাহ তাআলা রব্বি কারীমের এই ভাষণটা শুনবে গোলাম, আল্লাহ তাআলা রব্বি কারীম যখন এই কথা আজরাইলকে বলবে, আজরাইলের গায়ে কম্পন শুরু হয়ে যাবে। আমার নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন, উম্মতের দল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে যায় এমন ভাবে একটা শিক্ষা দিবে, আল্লাহ নবী বলেন, ওই কিয়ামতের মাঠের আগে সিংহায় যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুঁক দিবেন, ওই ফুঁক দেওয়ার আগে ওই যদি আজরাইলের শিক্ষাটা দিত, আজরাইল মানুষ জিন কারো জান কবজ করা লাগতো না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই শিক্ষাটা যদি জমিনের মধ্যে পড়তো, সমস্ত জাতিগুলোর, সমস্ত মানুষগুলোর, সমস্ত ফেরেশতাগুলোর কানের পর্দা ফেটে জমিনের মধ্যে একা একা মৃত্যু গ্রহণ করত। আমার নবী